18 শতাব্দীর মাঝামাঝি এক ইসলামী চিন্তাবিদ ব্যাপকভাবে শিরকের বিরোধিতা করতে থাকেন। মসজিদ সাজানো, পীর পূজা, মাজারে মাথানত করার বিরোধিতা করেন তিনি। এমনকি ধূমপানকে নিষিদ্ধ করার দাবিও করেন ওই নেতা। সব ধরনের শিরককে তিনি না বলেন, তবে এই প্রচারকে বিতর্কের দিকে নিয়ে যাওয়া হয়। সৌদি আরবের উয়াইনা থেকে বহিষ্কার করা হয় তাকে। তিনি হলেন ওয়াহাবি মতবাদের প্রবর্তক মোহাম্মদ আবদ আল ওয়াহাব। এই মুসলিম ধর্মতত্ত্ববিদ ও ওয়াহাবি মতবাদ নিয়ে লিখেছেন মোহাম্মদ কামরুজ্জামান। ওয়াহাবি মূলত ইসলামী সংস্কার আন্দোলন, তবে ওয়াহাবি শব্দটা ব্যবহার করেন এই আন্দোলনের বাইরের লোকেরা। আন্দোলনের অনুসারীরা নিজেদের সালাফি বা ধার্মিক পূর্বপুরুষের অনুসারী বলেন। এই সংস্কারবাদী মতবাদের অনুসারীরা নিজেদের মুয়াহিদুন বা ঐক্যবাদী হিসেবেও মনে করেন। ওয়াহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ইসলামী সংস্কারক মোহাম্মদ ইবনে আবদ আল ওয়াহাব, তার নেতৃত্বে 18 থেকে 19 শতাব্দীর মধ্যে সৌদি আরব এবং কাতারে ওয়াহাবিজম ছড়িয়ে পড়ে। ভারতীয় উপমহাদেশে ওয়াহাবিরা আহলে হাদিস নামে পরিচিত। ইসলামী মূল বিধিবিধানগুলো নিয়ে ওয়াহাবিদের কোনো মতবিরোধ নেই। এরা মূলত ইসলামকে কেন্দ্র করে কবর পূজা, গাছ পূজা, পাথর পূজা, পীর পূজার মতো বিষয়গুলোর বিরোধিতা করেন। ওয়াহাবিরা প্রচার করেন 18 শতকের গোড়ার দিক থেকে সমস্ত আরব বিশ্বে ইসলামের নামে বিদাত বেড়ে যায়। তখন আরব বিশ্বে সঠিক আমল ও দাওয়াতি কাজের অভাব দেখা দেয়। এতে একটা অংশ পূর্বপুরুষদের কবরের দিকে ধাবিত হয়। এমনকি কবরবাসী তাদেরকে সকল বিপদ থেকে রক্ষা করবে এমন ধারণা প্রতিষ্ঠিত হতে যাচ্ছিল। কবরের ওপর সৌধ বানানো এবং পুরাতন গাছে রং বেরঙের কাপড় বেঁধে এর ওপর নানা মানত করত। নাথ সম্প্রদায়ের প্রতিটি গোত্রে বিশেষ গাছ ও কবর ছিল। ওয়াহাবি মতবাদের প্রচারকেরা মনে করেন, পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায়, মূল ধর্মীয় কাজ বাদ দিয়ে মানুষ বিদাত এবং শিরক নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ে। এ যেন আরেক আইএমএ জাহিলাতের নতুন সংস্করণ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এমন সময় একজন মানবের জন্ম হয়। সৌদি আরবের রাজধানী রিয়াদের 70 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ওয়াইনা একটি শহর। এই শহরে 1703 সালে জন্ম হয় মোহাম্মদ বিন আবদ আল ওয়াহাবের। তার বাবা ছিলেন হামলি আইনবিদ। ওয়াইনার আলেমদের থেকে প্রাথমিক শিক্ষা নেওয়ার পর উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য হিজাজ ও সিরিয়ায় যান তিনি। যৌবনের শুরুতে হজের উদ্দেশ্যে মক্কায় যান। হজ শেষে মদিনায় গিয়ে শাইখ আবদুল্লাহ বিন সাইফের কাছে শিক্ষা নেন। এছাড়াও প্রখ্যাত আলেমে দ্বীন মুহাদ্দিস মোহাম্মদ হায়াত সিন্ধির কাছে ইলমে হাদিসের জ্ঞান নেন। ধর্মতত্ত্ববিদ এবং ওয়াহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা এই মনীষী সারা জীবন ব্যয় করেছেন ইসলামের মূল নীতিগুলো প্রতিষ্ঠার পেছনে। আরবের পবিত্র শহর মদিনায় তিনি আনুষ্ঠানিক শিক্ষা নেন। ইরাকের বসরায় 4 বছর শিক্ষকতা করেন। সেখানে একত্ববাদের দাওয়াত দিতে থাকেন। নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একত্ববাদের বাণী প্রচার করে গেছেন, মানুষ তা থেকে দূরে সরে যাচ্ছে বলে ক্যাম্পেইন করেন। এই পথ থেকে বের হয়ে এসে একত্ববাদের পথে আসার আহ্বান জানান। তিনি কিতাবুল তাওহীদ বই লিখেন। তার দাওয়াতে বসরায় ব্যাপক সাড়া পড়ে যায়। এতে নেতাদের কোপানলে পড়েন। তার কাছের লোকদের পরামর্শে জন্মস্থান ওয়াইনায় ফিরে যান। তখন ওয়াইনার আমির ছিলেন ওসমান বিন মুহাম্মদ। আমির ওয়াহাবের দাওয়াত কবুল করেন। এরপর আমিরের সহযোগিতায় ভালোভাবেই দাওয়াতি কাজ চালিয়ে যেতে থাকেন। তবে সেখানকার বিদাতি আলেম ও সুফিবাদীরা তার এই কাজে বাধা দেয়। ওয়াইনার পাশে রাজ্য ছিল আহসা। আহসা রাজ্যের আমির সুলাইমান অত্যন্ত প্রভাবশালী একজন শাসক ছিলেন। বিদাতপন্থীরা যখন দেখল মোহাম্মদ বিন আবদ আল ওয়াহাব কিছুতেই থামছেন না, তখন তারা আহসা রাজ্যের শাসক সুলাইমানের কাছে নালিশ করে। বিদাতপন্থীরা সুলাইমানকে বোঝাতে চেষ্টা করে ওয়াহাব মানুষকে ভুল পথে চালাচ্ছে, এটা তার জন্য হুমকি। সুলাইমান ওয়াইনার আমিরকে চাপ দেন যাতে মোহাম্মদ বিন আবদ আল ওয়াহাব সেখান থেকে চলে যেতে বাধ্য করেন। মোহাম্মদ বিন আবদ আল ওয়াহাব 1746 সালে দিরিয়াতে চলে যান। রাজধানী রিয়াদ থেকে 20 কিলোমিটার উত্তর পশ্চিমের এই শহর ওয়াহাবের দাওয়াতের ভাগ্য খুলে দেয়। দিরিয়াতের আমির মোহাম্মদ বিন সৌদ স্বাধীনচেতা শাসক। তিনি ওয়াহাবের দাওয়াত কবুল করেন। তারা দুজনে দিরিয়াদের চুক্তি নামে এক চুক্তিতে পৌঁছান। আজকের দিনে পুরো আরব বিশ্বের ওয়াহাবি শাসন মূলত এই চুক্তির ফল। এর মাধ্যমে আরব উপদ্বীপের ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ইতিহাসে এক নতুন মোড় নেয়। সূচনা হয় আধুনিক ইসলামী রেনেসাঁর।
শিক্ষিত পরিবার থেকে উঠে আসা ওহাব জানতেন ধর্মের সঠিক প্রচারে সাধারণ মানুষকে যুক্ত করতে হবে। তাই তিনি এখানে সাধারণ মানুষকে যুক্ত করতে প্রথমে তাদেরকে বোঝালেন কোথায় তারা ভুল করছেন। এই ভুলগুলো সংশোধন করতে তাদেরকেই আগে গোত্রভিত্তিক পাঠালেন। এরপর তিনি নিজে এগিয়ে এলেন। হিজাজ ও সিরিয়া থেকে উচ্চশিক্ষা লাভকারী ওহাব 6টি বিষয়ে গুরুত্বের সাথে প্রচার করতেন। এর মধ্যে ছিল তাওহীদে ইবাদত। এজন্য তিনি আল্লাহর একটি বাণীকে সঙ্গী করে প্রচার চালাতেন। সূরা নাহরে আল্লাহ বলেন, আমি প্রত্যেক সম্প্রদায়ের কাছে রাসূল পাঠিয়েছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত বা সীমালঙ্ঘন থেকে দূরে থাকো। এর আলোকে তিনি সর্বক্ষেত্রে আল্লাহর দাসত্বের আহ্বান জানান এবং অন্যের নামে নজর বা মানত করতে নিষেধ করেন। দ্বিতীয়ত, ওয়াহাব ওসিলা পূজা থেকে দূরে থাকার কাজ করেন। আল্লাহ পবিত্র কোরআনে সূরা মাইদায় বলেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং তার সন্ধান করো। এখানে বৈধ অসিলা ও উপায় হলো আল্লাহর উদ্দেশ্যে সৎকর্ম করা, আর অবৈধ উপায় হলো মৃত ব্যক্তি এবং জড়বস্তুর পূজা করা। স্থান পূজার ব্যাখ্যা বোঝাতে গিয়ে ওয়াহাব নবীর বাণী প্রচার করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, নেকির উদ্দেশ্যে কাবাঘর, মসজিদ নববী ও মসজিদে আকসা ছাড়া আর কোথাও সফর করা যাবে না। এর আলোকে ওয়াহাব লোকদের স্থান পূজা, বৃক্ষ পূজা ইত্যাদি নিষেধ করেন। তাওহীদে আসমা ওয়া সিফাত তথা আল্লাহর নাম ও গুণাবলীর একত্ব নিয়ে কাজ করেন ওয়াহাব। তিনি মানুষকে বোঝান পুনরূপ পরিবর্তন, শূন্যকরণ, প্রকৃতি নির্ধারণ, তুলনাকরণ ও আল্লাহর উপর ন্যস্তকরণ ছাড়াই আল্লাহর নাম ও গুণাবলী যেভাবে বর্ণিত হয়েছে সেভাবেই তার উপর ঈমান আনতে হবে, যাতে মানুষ সর্বাবস্থায় কেবল আল্লাহকে ডাকে ও তার উপর ভরসা করে, অন্য কাউকে শরীক না করে। মিলাদ মাহফিলে আজানের পূর্বে জিকির ও পরে দুরূদ পাঠ, মুখে নিয়ত পাঠ, সেই সাথে সুফিদের আবিষ্কৃত বিদাতি রীতি ওহাবীরা সমর্থন করে না। দিরিয়াতের চুক্তির ফলে এই 6টি বিষয় ছোট্ট দিরিয়া রাজ্যে কাজ করতে থাকে। দ্রুতই ওহাবী মতবাদ ছড়িয়ে পড়ে। দিরিয়া রাজ্য অতি শীঘ্রই ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে প্রভূত উন্নতির দিকে ধাবিত হয়। নাথ সম্প্রদায়ের লোকেরা দলে দলে আবদ আল ওয়াহাবের দাওয়াতের বায়াত গ্রহণ করতে থাকেন। সৌদি আরবের নাজদ সহ রিয়াদ, আল কাসিম, হায়েল, সুদায়ের, আহসা, মক্কা, মদিনা সহ আরবের বিভিন্ন প্রান্তে তার দাওয়াত পৌঁছে যায়। উল্লেখযোগ্য বিষয় হলো মোহাম্মদ বিন সৌদের সাথে চুক্তি এবং মক্কায় দাওয়াত পৌঁছে যাওয়ায় ওয়াহাব নির্দ্বিধায় হজে আসা লোকজনকে দাওয়াত করতে থাকলেন। হাজিদের মাধ্যমে মিশর, সুদান, সিরিয়া, ইরাক, ইয়ামেন এবং ভারতবর্ষে শিরক বিদআত অধ্যুষিত এলাকায় দাওয়াত ছড়িয়ে পড়ে। 1158 হিজরিতে নিজ রাজ্যে উহাইহানার আমির ওসমান তার বায়াত গ্রহণ করেন এবং ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার অঙ্গীকার করেন। এভাবে সৌদি আরব সহ বিভিন্ন প্রান্তে ওয়াহাবী মতবাদ সম্প্রসারিত হতে থাকে। তবে বিরোধিতাকারীরা থেমে থাকেননি। যারা বিধাতি কাজগুলো চালিয়ে আসছেন বহুকাল ধরে, তাদের মধ্যে ঈর্ষা এবং হিংসা কাজ করছিল। বিদাতপন্থী আলেম, ওলামা, সুফি, কবর পূজারী এবং ক্ষমতাধর রাজনৈতিক আমির ওমরাগণ তার চরম বিরোধিতায় ক্ষিপ্ত হন। ওয়াহাব এবং তার অনুসারীদের খারেজি, কাফের, বিদাতি নানা অপবাদ দিয়ে সাধারণ মানুষকে খেপিয়ে তুলতে থাকেন। ফলে দুপক্ষের মধ্যে যুদ্ধ বাধে। প্রথমে দিরিয়ার আমির এবং 1932 সালের সেপ্টেম্বর মাসে রিয়াদ দখলের মাধ্যমে আমির আব্দুল আজিজ ইবনে সৌদের নেতৃত্বে মোহাম্মদ বিন আবদ আল ওয়াহাবের দাওয়াতের বৈশিষ্ট্যযুক্ত সৌদি আরব প্রতিষ্ঠিত হয়। ওয়াহাব তার কাজের সময়ে বহু বিদাতি স্থাপনা ধ্বংস করেছেন। সে সময় সৌদি আরবের জুবাইরা নামক স্থানে জায়েদ বিন খাত্তাব নামক একটি মিনার ছিল। জায়েদ বিন খাত্তাব ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ভাই। তিনি মিথ্যুক নবী মুসাইলার বিরুদ্ধে পরিচালিত অভিযানে শহীদ হয়েছিলেন। পরবর্তীতে কারা যেন তার কবরের উপর মিনার তৈরি করে রীতিমতো উপাসনা শুরু করে। এখানে বিভিন্ন ধরনের মানত পেশ করা হতো। কাবা ঘরের মতো তাওয়াফ করা শুরু করে দেয়। সেখানে আরও কবর ছিল। আশপাশের গাছপালাকেও ইবাদত করা হতো। শাইখ ওয়াহাব আমির ওসমানকে নিয়ে নিজ হাতে ওই মিনার ধ্বংস করেন। এমন বহু স্থাপনা ও মাজার বিনষ্ট করে শিরক এবং বিদাতের রাস্তা বন্ধ করা হয়। তবে আবদ আল ওয়াহাবের কার্যক্রম নিয়ে সমালোচনা রয়েছে প্রচুর। তার বিরুদ্ধে মূল যে অভিযোগ সেটা হলো তিনি মাযহাবকে অস্বীকার করেন। অন্যদিকে উপমহাদেশে ইসলামের অনুসারীরা 4 মাযহাবের কোনো না কোনোটার অনুসারী। 1926 সালে কাবা ঘরের চারপাশে প্রতিষ্ঠিত 4 মাযহাবের 4 মুসালা উৎখাত করেন, যা মাযহারের অনুসারীরা মেনে নিতে পারেননি। এছাড়া ওয়াহাবীদের সমর্থকদের বিরুদ্ধে বিভিন্ন মসজিদের সাজসজ্জা ভাঙচুর করার সময় মূল্যবান রত্ন, পাথর লুট করার অভিযোগ রয়েছে। বিরোধী মতাদর্শের লোকদের হত্যার বহু অভিযোগ রয়েছে।
দেওবন্দের প্রখ্যাত আলেম মাওলানা হোসেন আহমেদ মাদানী তার এক বইতে আবদ আল ওয়াহাবের চরিত্র তুলে ধরেন। তার বর্ণনা মতে সৌদি আরবের পূর্ব নাম ছিল নাজ বা জাজিরাতুল আরাবিয়া। মদিনা ছিল এর রাজধানী। অভিযোগ রয়েছে আবদ আল ওয়াহাব কূটকৌশলের মাধ্যমে বাদশাহ সৌদের মেয়েকে বিয়ে করেন। সেই সাথে বাদশাহকে খুশি করার জন্য জাজিরাতুল আরাবিয়া নাম পরিবর্তন করে বাদশাহর নামে নাম রাখার প্রস্তাব করেন। বাদশাহ এতে খুশি হয়ে রাসূলের দেওয়া নাম জাজিরাতুল আরাবিয়া পরিবর্তন করে রাখেন সৌদি আরাবিয়া। রাজধানী নজদের নাম পরিবর্তন করে রাখেন রিয়াদ। অন্য বেশ কয়েকটি বর্ণনা এসেছে 1802 সালে তিনি কারবালা দখল করেন। 1924 সালে মক্কা, 1925 সালে মদিনা ও জেদ্দা অধিকার করে সেখানকার সমস্ত মাজার মাকবেরা উৎখাত করেন।